নমস্কার সকলকে। তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে এবিজি অ্যানালাইসিস। এবিজি অ্যানালাইসিস কি? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তো এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, তো আমি একটু আলোচনা করব। তো পিএইচ, এখানে প্রথম নর্মাল ভ্যালু দেখে নেব যে আমাদের পিএইচের নর্মাল ভ্যালু 7.35 থেকে 7.45, আর PaCO2 হচ্ছে 35 থেকে 45, আর HCO3 হচ্ছে 21 থেকে 28। তাহলে হচ্ছে এখানে পিএইচটা হচ্ছে প্রথম ইন্ডিকেট কি করবে না, পিএইচটা ফার্স্ট ইন্ডিকেট করবে যে ভ্যালুটা দেওয়া থাকবে এক্সামে, একটা ভ্যালু দেওয়া থাকে যে পিএইচের মান দেওয়া থাকে, PaCO2 মান দেওয়া থাকে, আর হচ্ছে HCO3 মান দেওয়া থাকে। তো যে ভ্যালুটা দেওয়া থাকে সেটা অ্যাসিডোসিস না অ্যালকালোসিস, সেটা কিন্তু আমরা ওই পিএইচের মান থেকেই বুঝতে পারবো। প্রথমত বলে দিই, পিএইচের মান যদি বেশি থাকে 7.45 থেকে, তাহলে সেটা অ্যালকালোসিস হবে। আর পিএইচের মান যদি কম থাকে, মানে 7.35 থেকে কম থাকে, সেটা অ্যাসিডোসিস হবে। আর PaCO2 ইন্ডিকেট করবে কি না রেসপিরেটরি, আর HCO3 ইন্ডিকেট করবে মেটাবলিক। আর আমরা এই অ্যাসিডোসিস হবে না অ্যালকালোসিস হবে, সেটা পুরো সম্পূর্ণ পিএইচের মানের ওপর ডিপেন্ড করবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকে, সেটা আমি এরপরে যখন এমসিকিউ এরপরই এটা আলোচনা পরেই আমি এমসিকিউ আলোচনা করব, তখন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। প্রথম হচ্ছে যে রেসপিরেশন কি? রেসপিরেশনের তো ক্ষেত্রে আমরা কি দেখব বললাম, যে PaCO2 দেখব। আর PaCO2 পিএইচের মান প্রথমত বলে দিই, এখানে পিএইচের মান যদি বাড়ে এবং PaCO2-র মান যদি কমে, তাহলে সেটা অ্যালকালোসিস। আমি বলে দিয়েছি অ্যালকালোসিসের ক্ষেত্রে অত এই বাড়ছে কমছে এত কিছু বোঝার দরকার নেই। অ্যালকালোসিস হচ্ছে মানে পিএইচের মান বাড়ছে, ঠিক আছে। আর অ্যাসিডোসিস হচ্ছে মানে পিএইচের মান কমছে। এবার এক্ষেত্রে দেখব যে PaCO2-র মান মানে অ্যাবনর্মালিটি আছে না HCO3 মানে অ্যাবনর্মালিটি আছে। যদি মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রে কি হয় না, HCO3-র মান বাড়ে বা কমে। আর এটা হচ্ছে যে এই মেটাবলিক আর পিএইচের মধ্যে, মানে HCO3 আর পিএইচের মধ্যে একটা মিল আছে, যেটা হচ্ছে যে পিএইচের মান বাড়লে আর হচ্ছে HCO3 মান দুটো বাড়লেই হচ্ছে অ্যালকালোসিস। সেক্ষেত্রে যেখানে PaCO2-র ক্ষেত্রে কী হচ্ছিলো, যে পিএইচের মান বাড়ছিল কিন্তু PaCO2-র মান কমছিল, সেক্ষেত্রে অ্যালকালোসিস হচ্ছিল। আর পিএইচের মান কমছিল এবং PaCO2-র মান বাড়ছিল, সেক্ষেত্রে অ্যাসিডোসিস হচ্ছিল। কিন্তু এক্ষেত্রে কি হয় না, মেটাবলিকের ক্ষেত্রে হচ্ছে পিএইচ আর HCO3-র মান বাড়লে সেটা অ্যালকালোসিস, মেটাবলিক অ্যালকালোসিস, আর পিএইচ আর HCO3-র মান কমলে সেটা মেটাবলিক অ্যাসিডোসিস। আর সেখানে রেসপিরেটরি ক্ষেত্রে কী হচ্ছে, যে পিএইচ আর PaCO2 মানে বিপরীতমুখী, পিএইচ বাড়ছে PaCO3 কমছে, তাহলে সেটা অ্যালকালোসিস। আর হচ্ছে পিএইচের মান কমছে আর PaCO2-র মান বাড়ছে, সেক্ষেত্রে অ্যাসিডোসিস। এগুলো প্রশ্ন উত্তর করব যখন, তখন আরও ক্লিয়ার হবে ডাউট। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা ভালো করে মনে রাখতে হয়, যে হচ্ছে আনকম্পেনসেটেড, পার্শিয়ালি কম্পেনসেটেড আর কম্পেনসেটেড। আনকম্পেনসেটেডের ক্ষেত্রে কি হচ্ছে, যে CO2 আর হচ্ছে HCO3, এটার যে কোনো মধ্যে একটা ভ্যালু নর্মাল থাকবে। এগুলো কিন্তু কোয়েশ্চেনে প্রশ্ন দেয় যে আনকম্পেনসেটেড রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি, সেইগুলো হচ্ছে আমি যে এমসিকিউ সিরিজগুলো নিই সেখানে আরও আলোচনা করব। এখানে তো 10টার মতো কোয়েশ্চেন আলোচনা করব, জাস্ট বেসটা ক্লিয়ার করার জন্য। আর হচ্ছে পার্টিয়ালি কম্পেনসেটেড ক্ষেত্রে কী হয় না, নাথিং ইজ নর্মাল, কোনোটাই নর্মাল না পিএইচ ভ্যালু নর্মাল থাকবে, না HCO3 ভ্যালু নর্মাল থাকবে, না PaCO2-র ভ্যালু নর্মাল থাকবে, কোনোটাই নর্মাল থাকে না। আর হচ্ছে কম্পেনসেটেড ক্ষেত্রে কী হয়, পিএইচের মান নর্মাল থাকে। এবার হচ্ছে যে HCO3 আর PaCO2-র মান দেখে বুঝতে হয় যে সেটা রেসপিরেটরি অ্যাসিডোসিস না মেটাবলিক অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, সেইভাবে বুঝতে হয়। এরপর হচ্ছে প্রশ্নগুলো আলোচনা করব, যেখান থেকে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার হবে আশা করছি। প্রথমে বলেছে হোয়াট ইজ দ্য নর্মাল রেঞ্জ অফ আর্টেরিয়াল ব্লাড। এটার উত্তর তো বললাম যে 7.35 থেকে 7.45।
তারপর এ পিএইচ অফ 7.30 ইন্ডিকেট পিএইচ কি হচ্ছে, কমে যাচ্ছে। কমলে কি বলেছিলাম যে অ্যাসিডোসিস, তাহলে এটা উত্তর হবে অ্যাসিডোসিস। আর যদি দেখতাম 7.45 থেকে বেশি হয়ে গেছে তাহলে কিন্তু অ্যালকালোসিস হতো, কিন্তু এখানে যেহেতু 7.35 থেকে কমে গেছে তাহলে এটা অ্যাসিডোসিস। নর্মাল রেঞ্জ অফ PaCO2, এখানে তো প্রথমে বলে দিয়েছি PaCO2 নর্মাল রেঞ্জ কত, 35 থেকে 45। তারপর এবার 4 নম্বর প্রশ্ন, ইন রেসপিরেটরি অ্যাসিডোসিস হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইনক্রিজ। তো আমি বলে দিয়েছি যে রেসপিরেটরির মধ্যে কোনো চেঞ্জ আসছে মানে সেটা PaCO2, তাহলে এটা। 5 নম্বর প্রশ্ন কি বলেছে যে এ পেশেন্ট উইথ pH 7.48, তাহলে এখানে pH কি, pH কিন্তু বাড়ছে, মানে এখানে প্রথমে বুঝে নিতে হবে এটা অ্যালকালোসিস হবে। কোন কোন দুটো অ্যালকালোসিস আছে, এই দুটো অ্যালকালোসিস আছে। এবার দেখতে হবে যে কত PaCO2 কত আছে, 30, PaCO2 30 মানে কমছে, আর এই PaCO2 30 আছে, আর হচ্ছে যে HCO3 কত আছে 24, তার মানে এটা কি HCO3 নর্মাল আছে, এটা নর্মাল আছে, PaCO2 হচ্ছে কমছে 30, তাহলে এটা রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। কারণ pH কত হচ্ছে, pH এর মান এখানে কিন্তু বাড়ছে, pH এর মান বাড়ছে মানেই অ্যালকালোসিস। এবার বলেছে হুইচ কম্পোনেন্ট রিপ্রেজেন্ট দ্য মেটাবলিক স্ট্যাটাস ইন এবিজি, বললাম এখানে HCO3 হচ্ছে সবসময় মেটাবলিক হবে, HCO3 হচ্ছে মেটাবলিকটাকেই হচ্ছে ইন্ডিকেট করে, আর PaCO2 হচ্ছে রেসপিরেটরিকে ইন্ডিকেট করে। তারপরে প্রশ্ন, নর্মাল রেঞ্জ অফ দ্য HCO3 কত, নর্মাল রেঞ্জ কত, এটা হবে 22 থেকে 26, কিছু কিছু জায়গায় 21 থেকে 28ও দেওয়া আছে, এটাও নর্মাল। তারপর pH কত বলেছে যে 7.50, মানে pH কি হচ্ছে বাড়ছে, মানে অ্যালকালোসিস, আগেই বুঝে গেলাম এটা অ্যালকালোসিস। তারপর এবার বলছে যে PaCO2 কত 48, এটাও কিন্তু বাড়ছে, আর HCO3 32, এটাও কিন্তু বাড়ছে, তাহলে এবার এটাতে কি হবে, তাহলে pH দেখো pH বাড়ছে, এটা তাহলে অ্যালকালোসিস হলো। এবার হচ্ছে দেখব যে PaCO2 বাড়ছে, তাহলে কি PaCO2, ওখানে আমি প্রথমেই বলেছি PaCO2 বাড়া মানে কি, বাড়ছে মানে অ্যাসিডোসিস, কিন্তু PaCO2 বেড়ে যাওয়া মানে অ্যাসিডোসিস, আর PaCO2 কমে যাওয়া মানে হচ্ছে অ্যালকালোসিস, পুরো একদম pH এর উল্টো। আর মেটাবলিকের ক্ষেত্রে কি, যে মেটাবলিক হ্যাঁ, তাহলে হচ্ছে HCO3, এখানে কি হচ্ছে HCO3ও কিন্তু এখানে বাড়ছে, HCO3 বাড়ছে মানে সেটা অ্যালকালোসিস, pHও বাড়ছে অ্যালকালোসিস, কিন্তু PaCO2 কমছে অ্যাসিডোসিস, তাহলে আমি এটাকে নেব না, কারণ PaCO2 বাড়ছে এটাও অ্যালকালোসিস, আর হচ্ছে HCO3 বাড়ছে সেটাও অ্যালকালোসিস, তাহলে অ্যালকালোসিস এটা বোঝাই যাচ্ছে যে এটা মেটাবলিক অ্যালকালোসিস হবে, উত্তরটা মেটাবলিক অ্যালকালোসিস। এবার বলছে যে হুইচ ভ্যালু ইন্ডিকেট অক্সিজেনেশন, অ্যাডিকুয়েট অক্সিজেনেশন, এটা হবে PaO2 মোর দ্যান 80 mmHg। তারপর হচ্ছে যে কম্পেনসেশন অফ ইন ABG রেফার টু, কম্পেনসেশন অফ ABG রেফার টু কোন কী হবে, এটা উত্তরটা হবে যে বডি
বডিজ রেসপন্স টু রেস্টোর পিএইচ। ঠিক আছে, আচ্ছা এইটুকুই, এই কটা প্রশ্ন আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবিজি অ্যানালাইসিস আর এই প্রশ্নগুলোতে, সাধারণত এই প্রশ্নগুলোতে অনেক সময় কনফিউশন থাকে, আশা করি আর কনফিউশন হবে না। ঠিক আছে, তাহলে আজকে ছিল এইটুকুই এবিজির ওপর। তোমাদের যদি আর কোনো ডাউট থাকে তাহলে তোমরা কমেন্টে জিজ্ঞেস করবে, আর যদি অন্য কোনো সাবজেক্টে ডাউট থাকে তাহলে সেটা বলতে পারো আমাকে। আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যেতে পারো, নার্সিং ওয়ারিয়র 24। সেখানে প্রতিদিন কুইজ হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ঠিক আছে, আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে।